তারাইল পাইলট উচ্চ বিদ্যালয়, বর্তমানে হলো তারাইল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ের 99 ব্যাচের শিক্ষার্থীরা আজকে স্কুল প্রাঙ্গণে তাদের একটা ছোট্ট পরিসরে মিলন মেলার আয়োজন করেছেন এবং 99 ব্যাচের আজকের এই ছোট্ট পরিসরে মিলন মেলায় 99-এর যে যারা পেরেছে সপরিবারে উপস্থিত হয়েছে। এখানে আপনারা জানেন যে তারাইল পাইলট উচ্চ বিদ্যালয়টি এখন তারাইল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে রূপান্তরিত হওয়ার পরে আমরা বিভিন্ন অনুষ্ঠান করে থাকি বিভিন্ন ব্যাচের। তো 99 ব্যাচের আজকের এই যে শিক্ষার্থীরা দেখেন কত সুন্দর, আসলে শারীরিক পরিবর্তন মানে মানসিক পরিবর্তন, চেহারার পরিবর্তন, সব কিছুই পরিবর্তন। এই যে তারাও কিন্তু এই স্কুলের শিক্ষার্থী ছিল তখনকার সময়। কিন্তু আমাদের এই স্কুলের একটা সুন্দর পরিবেশ, আমাদের সময় যে একটা যে প্রাণবন্ত যে একটা অবস্থান ছিল স্কুলের। তারাইল এই পাইলট উচ্চ বিদ্যালয় যখন ছিল, আমরা যখন এই স্কুলের ছাত্র ছিলাম, তখন কিন্তু আমাদের খেলাধুলা, আমাদের যে আন্তরিকতা, স্যারদের যে দায়িত্ববোধ, শিক্ষার্থীদের যে শিক্ষকদের প্রতি শ্রদ্ধাবোধ ছিল, এটা অনেকটাই এখন কম বলে মনে হচ্ছে আমাদের। আমরা লক্ষ্য করছি যে আমাদের সন্তানরা এই স্কুলে এখন পড়ছে, তাদের মধ্যে কীভাবে ওই যে আগের যে সভ্যতাটা, এই যে যেটা গ্রামের ভাষায় বলা হয় মান্য চিহ্ন, শ্রদ্ধাবোধ, এটা যেন আমাদের সন্তানরা এই জায়গাটা ঠিক থাকে, এটার জন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে। এখনের যে ছেলেমেয়েরা একটা উচ্ছৃঙ্খল পরিবেশে তারা বড় হচ্ছে এবং উচ্ছৃঙ্খল মানসিকতা নিয়ে এই পড়াশোনার ভিতর দিয়ে তারা কিন্তু একটা অন্য পথে ধাবিত হচ্ছে। তো এই বিষয়টার জন্যই আমি এই কথাগুলো বলছি যে আমাদের সন্তানরা যেন ভালো থাকে এবং আগামী বাংলাদেশ, একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য যা যা প্রয়োজন এই দায়িত্বটা আমাদেরকে নিতে হবে। আমাদের সন্তানদের খোঁজখবর নিতে হবে। 99 ব্যাচের এই যে দেখেন সন্তানরা কত সুন্দর ফুলের মতো, ছোট ছোট শিশুরা তাদের মায়েদের সাথে আসছে, তারা 99 ব্যাচের বংশধর, ঠিক আছে। আর ওনারা হলেন 99 ব্যাচের শিক্ষার্থী, তারাও আজকে মা হয়েছে, কেউ দাদিও হয়েছে, ঠিক না? নানি হয়েছে। আমি আসলে আমার সৌভাগ্য যে আমি আমার বোনের সুবাদে এই ব্যাচের সাথে সম্পৃক্ত হতে পেরেছি এবং ফটো সেশনের জন্য এবং এই স্মৃতিচারণের জন্য আমিও ভিডিওটা রেখে দিলাম আমার তারাইল বিচিত্রা টিভিতে রেখে দেবো, যাতে আজীবন থেকে যায় এবং কখনো খুঁজলে যাতে কেউ পায়। হ্যাঁ, আমাদের সময় যে স্কুলের যে দপ্তরের দায়িত্ব ছিল নানা, উনি তো আছেন একজন। আইনদ্দি ভাই নাই, ইমান আলী ভাই আছে। ইমান আলী ভাই তো পরে আসছে, আমাদের সময় ছিল না, তোমাদের সময় তো ছিল। আমরা 91 ব্যাচের সময় ছিল না, পরে আসছে। এখন হিরু ভাই আছে। যাই হোক, এই স্কুলটা পিছন দিয়ে আপনারা ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন যে স্কুলটা এখন যে উন্নত হয়েছে, এখানে কিন্তু এরকম ছিল না, এখানে ছিল এরকম। এই যে ঘরগুলো, এই ঘরে আমরা পড়াশোনা করছি। এই ঘরের সাথে আমাদের শিক্ষকদের, ছাত্রদের অনেক স্মৃতি বহন করে এই ঘরগুলি। এই ঘরের মধ্যে আমরা পড়াশোনা করেছি। এখানে বড় বড় গাছ ছিল, মাঝে মধ্যে কিছু স্কুলের যে মূল্যবান যে গাছগুলি ছিল, এই গাছগুলি তারা বিক্রি করে দিয়েছে বিভিন্ন অজুহাতে।